আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা অভিনয় শেখ উমর ফারুক বিন জমির। অভিনয় শেখ উমর ফারুক বিন জমির। 10 ডিসেম্বর 2000 সালের রবিবার মাথা পিতার কোল আলো করে জন্ম নিয়ে পৃথিবীতে আগমনের পর ফুফু প্রয়াত সাইমনা ওরফে সকিরা বেগম আর পীরের গাঁওয়ের আব্দুল কাদির মাওলানা ও দিনারপুরের মুস্তফা শাহর কথা মতো পিতামাতা আমার নাম রাখলেন উমর ফারুক রাজু। আব্দুল কাদির মাওলানা ও দিনারপুরের মুস্তফা শাহর কথা মতো পিতামাতা আমার নাম রাখলেন উমর ফারুক রাজু। জন্মের পর থেকে আজ 24-25 বছর বয়স পর্যন্ত এসেছি। জানি না আমার হায়াত আর কতদিন বাকি আছে, এই পৃথিবীতে আর কতদিন আছি। পিতামহের খানদান শায়খ অলিয়া উলিয়ার উত্তরসূরি, তাই নামের পূর্বে শেখ লকব বংশীয় উপাধি ধারণ করে পিতার নামের জমির অংশটি জুড়ে আজ শেখ উমর ফারুক বিন জমির নাম ধারণ করেছি। জন্মের সময় কাল ছিল শীতকাল, রজব শাবান রমজানের মাস ছিল তখন। আমি যখন ছিলাম মায়ের উদরে লাথি মারিতাম মায়ের কলিজায়, মা ব্যথার্ত হইয়া চিৎকার দিয়া কাঁদিতেন, ডাকিতেন আল্লাহ রে। মায়ের গর্ভের ভেতর থেকে কোরআন তেলাওয়াত, আমার গর্ভধারিণী মা কোরআনের তেলাওয়াত করিতেন প্রতিদিন শ্রাবণ। আমার গর্ভধারিণী মা কোরআনের তেলাওয়াত করিতেন প্রতিদিন শ্রাবণ। মায়ের গর্ভের ভেতর থেকে কোরআন তেলাওয়াত শুনে জন্ম নিয়েছি। আমার শ্রদ্ধেয় সম্মানিত পিতা বিসমিল্লাহ সহকারে আমার জন্মদানের কর্ম সম্পাদন করেছেন। কচুরি পানায় ঝোপঝাড়ে, রাস্তার ধারে, নদীর কিনারে, হাটে ঘাটে, নর্দমার পাশে জন্ম হয়নি আমার। ডাস্টবিনের পচা বাসি খাবার খাওয়া জাতক আমি নই। পিতৃপরিচয়হীন মাতৃত্বের দুঃখ ব্যথা বেদনায় কান্নার রুনা জারিতে বিষাদময় শৈশবে লালিত পালিত হইনি আমি। অন্যের ঘরে কাজ করে মা আমার খাবার জোগাড় করেননি। আমার জন্ম ছিল মহামনীষীদের মতন, কিন্তু শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ গোত্রের অনুরূপ। আমার পিতার ভাই বেড়াদার আত্মীয় স্বজন। মায়ের উদরে ছিলাম 10 মাস 10 দিন। প্রতিনিয়ত জননী নামাজ পড়িছেন, জিকির করিছেন, আর খেয়াল করিছেন আমার যেন কোনো কষ্ট না হয়। কি দিয়ে শোধ করিব মায়ের দুধের ঋণ। দেহের প্রতিটি হাড় মাংস পাঁজর ভেঙে গেলে মানুষ সহ্য করতে পারে 40 দিন। একটি সন্তান প্রসবের পর বদমাস পুরুষের জাত জানিস না বুখা, সেই ব্যথা সইতে হয় নারীকে 57 দিন। তুমি হয়তো বলবা ভাই, পুরুষে দিয়াছ হাত, মান সম্মানের প্রশ্ন তুলেছ পুরুষ বদমাসের জাত। কথার বানে আপন মনে সাহসিকতার সাথে পুরুষ হবে কলঙ্কিত লেখা কি কোথাও আছে? পারবা কি দেখাতে? পুরুষ করে আখাম কুখাম নারীরা কলঙ্কিত, পুরুষ সদা সম্মানিত আর নারীরা হয় অপমানিত। পুরুষে ভালো বলবা না তুমি, তুমি কি পুরুষ নয়? পুরুষে ভালো বলবা না তুমি, তুমি কি পুরুষ নয়? পুরুষ হইয়া জন্ম নেওয়া নারী ছাড়া কি সম্ভব হয়? আদি পিতা আদমের সৃষ্টি করার পরে জান্নাতে খোদাতাআলা প্রেমের জন্য মাতা হাওয়াকে সৃষ্টি করে। আল্লাহর নবী জার্জিস ইস্কিল মুসা ঈসা মুহাম্মদ, ধন্য আমি উমর ফারুক সেই নবীর উম্মত। আল্লাহর নবী জার্জিস ইস্কিল ঈসা মুসা মুহাম্মদ, ধন্য আমি উমর ফারুক সেই নবীর উম্মত। একলা থাকি কষ্ট লাগে আছে আমারও মন, বিনা অপরাধে বিনা দোষে 4 বার করেছি কারাবরণ। দুলিয়াখালের কারান্তরালে বন্দি ছিলাম আমি, ফেলে গিয়েছি ডান্ডা বেরিয়েও পড়েছি তবু মিথ্যা আর অন্যায়ের কাছে মাথা নোয়াইনি। বন্ধু বন্ধু করে আমি পার করেছি যতদিন, সেই বন্ধুরাই স্বার্থপর ছিল, হৃদয়ে রক্ত ঝরেছে অপরিসীম।
রাফি, লিওন, মাসুদ খান, শাকিল দূরে চলে গেল, ছেলেবেলার বন্ধু সবুর খান নীরবেরা আমায় ভুলে গেল, শৈশবের ভালোবাসা ছিল প্রাথমিক বিদ্যালয়ে, তাকে পাইনি তাই কাউকে আর ভালোবাসিনি, গেছি একলা হয়ে। আজ দেখেছি আজ দেখেছি অভিনেতা সিয়াম অভিনীত চলচ্চিত্র জানোয়ার, হাসি তামাশার রং ছেড়েছি, এসব করে লাভ কি আমার? সত্যি কথা বললে মানুষ জগতে মন্দ কয়, তারা পছন্দ করে রাজনীতিবিদ, কূটনীতিবিদ, মিথ্যা বলা মানুষের অভিনয়। সত্যি কথা বললে মানুষ জগতে মন্দ হয়, তারা পছন্দ করে রাজনীতিবিদ, কূটনীতিবিদ, মিথ্যা বলা মানুষের অভিনয়। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন, আমি কবি শেখ ওমর ফারুক বিন জমির সঙ্গে আমার স্বপ্রতিষ্ঠিত মিডিয়া খাদেম শেখ উমর আপনারা দেখছেন, এবং চ্যানেলে যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশেই থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। অনুগ্রহপূর্বক আমার প্রত্যেকটি পরিবেশনা, উপস্থাপনা এবং বাচনভঙ্গিতে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দয়া করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কীরকম পরিবেশনা, কীরকম প্রযোজনা, কেমন উপস্থাপনা প্রয়োজন। চেষ্টা করব আপনাদের মনোমুগ্ধকর কোনো উপস্থাপনা পরিবেশনা নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আসার জন্য। ততক্ষণ অপেক্ষায় থাকুন, আমার সাথেই থাকুন। এতক্ষণ সাথে থেকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।